পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে এআইডিএসও সমর্থকরা, থানায় বেধড়ক মার এআইডিএসও সমর্থকদের। মেদিনীপুর কোতোয়ালি থানায় মারধরের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ 3 এআইডিএসও সমর্থকের। তদন্তকারী অফিসারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থার আর্জি। হাইকোর্টের মামলা, সুচরিতা দাসের মামলা দায়েরের অনুমতি, সোমবার শুনানির সম্ভাবনা। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, অবশেষে এআইডিএসওর কর্মী সমর্থকরা হাইকোর্টের দ্বারস্থ হলেন পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে, কি বলবে, কতটা কি জানা যাচ্ছে বর্তমানে? যাদবপুরের যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদ কিন্তু ছড়িয়ে পড়েছিল জেলাতে, এবং পশ্চিম মেদিনীপুর কলেজের সামনে আমরা দেখতে পেয়েছিলাম যে এআইডিএসও কিভাবে বিক্ষোভ দেখিয়েছিল, এবং তারপর যে ঘটনা ঘটে অভিযোগ উঠেছে যে বিক্ষোভ দেখানোর কারণে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল সুচরিতা দাস, সাহসী দত্ত এবং রাখি মহাপাত্রকে। মেদিনীপুরের কোতোয়ালি থানায় সারা রাত ধরে বেল দিয়ে ফেরানো হয় বলে তাদেরকে অভিযোগ, এবং পরের ভোরবেলা তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে সুচরিতা দাস, এবং মামলা দায়েরের অনুমতি চাওয়া হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা থাকছে। সুমিত। একেবারেই ধন্যবাদ দেবিকা। বাড়ির ছেলে মেয়েদের নিরাপত্তা দিতে পারে না, ছাত্রদের নিরাপত্তা দিতে পারে না, চলে আসছে লজ্জা করে না। এই 4 জন ছাত্রীকে আমাদেরকে পাটনা বাজার যে মহিলা থানা সেখানে আমাদেরকে নিয়ে যায়। জায়গাটাতে সিসিটিভির আওতার বাইরে যে রুম, সেখানে আমাদেরকে চুলমুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায়, এবং যখন রুমের ভেতরে ঢোকানো হয় তখন পেছন থেকে লাথি মেরে আমাদেরকে একের পর এক ঢুকিয়ে দেয়, এবং মেঝেতে ফেলে দিয়ে মেঝের মাঝখানে আমরা 4 জন পড়ে আছি, মুখ থুবড়ে পড়ে আছি। তারপরে তারা চতুর্দিক থেকে আমাদেরকে লাথি, কিল, চড়, মানে ব্যাপকভাবে আমাদেরকে এলোপাথারি মারতে থাকে। এবং এই যে এরকম মারতে মারতে ওই থানার যিনি ওসি, তিনি কোমরের বেল্ট খুলে সেখানে আমাদেরকে মারছে। কোমরের বেল্টে তো মারছেই, তার সাথে সাথে সকলকে এলোপাথারি, কিল, চড়, ঘুষি এটা তো করছে। এবং এইভাবে মারতে কিছুক্ষণ মারার পর বাকি 3 জনকে অন্য একটা রুমে নিয়ে যায়। একেবারেই যেমন শুনলেন, ঠিক সেই অভিযোগ এআইডিএসও নেত্রীর, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, এবং তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। ঠিক অন্যদিকে পুলিশ সুপার, মেদিনীপুরের পুলিশ সুপার কি বলছেন এই ঘটনা নিয়ে শুনবো। সেদিন থানাতে এবং যে অভিযোগ করেছে যে পুলিশের তরফ থেকে তাদের অত্যাচার করা হয়েছে, আমি বলবো যে এরকম ঘটনার কোনো অবকাশই নেই। এর কারণ সেখানে সাফিসিয়েন্ট সিনিয়র অফিসার ওখানে উপস্থিত ছিল। আমাদের মহিলা পুলিশের মহিলা থানাতেই সেই মহিলা যারা স্টুডেন্টস পড়ুয়া ছিল তাদেরকে রাখা হয়েছিল। ইভেন আমি বলতে চাই তাদেরকে ওখানে রাত্রেবেলা, যেহেতু অনেক রাত্রে ওদেরকে আমরা ওদের ফ্যামিলি বা লয়ারের হাতে ছেড়েছিলাম, তো ওদের যে ইভেন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করেছিলাম।